বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে গতকাল কোচবিহার জেলায় যে অঙ্গনওয়াড়ি হেল্পার পদের পরীক্ষা হয়ে গেল সেখানকার কিছু অঙ্ক প্রশ্ন নিয়ে আলোচনা করব। এখানে আমরা যে কয়টি অঙ্ক সংগ্রহ করতে পেরেছি সেই কয়টি অঙ্ক নিয়ে আলোচনা করব। তো দেখো, মোটামুটি সহজ প্রশ্নই কিন্তু এসেছিল এবং অন্যান্য জেলার যে সমস্ত প্রার্থীরা রয়েছে আগামীতে যারা পরীক্ষা দেবে তাদেরও কিন্তু এরকম সহজ প্রশ্ন আসবে আশা করি। তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, তাহলে বুঝতে পারবে কী ধরনের অঙ্ক তোমাদের পরীক্ষায় আসবে। তো আজকের প্রথম অঙ্কটি দেখো কি রয়েছে। একটি ত্রিভুজের 3টি বাহু 5 সেমি, 12 সেমি ও 13 সেমি হলে ত্রিভুজটি কী প্রকার ত্রিভুজ? তো এখানে অপশন দেওয়া ছিল। তো আমাদের দেখো উত্তরটি হবে এখানে বিষমবাহু ত্রিভুজ। তাহলে ত্রিভুজ দেখো বাহু ভেদে 3 প্রকার: সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ এবং বিষমবাহু ত্রিভুজ। তাহলে প্রথমে সমবাহু ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের 3টি বাহুই সমান তাকে বলে সমবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের 2টি বাহু সমান তাকে বলা হবে সমদ্বিবাহু ত্রিভুজ। এবং বিষমবাহু ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের 3টি বাহুই অসমান, ঠিক আছে, একটির সাথে আরেকটির কোনো মিল নেই, তাকে বলা হয় বিষমবাহু ত্রিভুজ। তো এখানে দেখো আমাদের ত্রিভুজের 3টি বাহুর মান দেওয়া আছে 5 সেমি, 12 সেমি, 13 সেমি, অর্থাৎ 3টি বাহুই কিন্তু অসমান, তাই এটি হবে একটি বিষমবাহু ত্রিভুজ। তাই বিষমবাহু ত্রিভুজ যারা যারা সঠিক অ্যান্সার করেছো তাদের কিন্তু ফুল মার্কস পেয়ে যাবে। পরের অঙ্কটি দেখো। এবারে দেখো কি রয়েছে, 2 টু দি পাওয়ার 4 ইন্টু 3 স্কোয়ার সমান সমান কত হবে? তাহলে 2 টু দি পাওয়ার 4 ইন্টু 3 স্কোয়ার। দেখো খুবই সহজ। এখানে দেখো 2 টু দি পাওয়ার 4 আমরা কি করতে পারি? এখানে অর্থাৎ 4 বার 2 এর গুণ করতে হবে। তাহলে 2 গুণ 2 গুণ 2 গুণ 2, ঠিক আছে। এবং এবারে আমরা এই গুণ চিহ্নটি বসাবো। এবারে 3 স্কোয়ার অর্থাৎ 2টি 3-এর গুণ, অর্থাৎ 3 গুণ 3। এবারে দেখো গুণফল বের করলে কত হবে। এখানে দেখো আমরা যদি 4টা 2 এর গুণ করি কত হবে? 2 দুগুণা 4, 4 দুগুণা 8, 8 দুগুণা 16, ঠিক আছে। তাহলে 16 হলো। এবারে গুণ চিহ্ন বসালাম। এবারে 2টি 3-এর গুণ কত হবে? 9 হবে, ঠিক আছে। এবারে নিচের লাইনে দেখো 9 এবং 16 কত হবে? 144 হবে। তাহলে আমাদের 2 টু দি পাওয়ার 4 ইন্টু 3 স্কোয়ারের মান কত বের হলো? মান বের হলো 144। তাহলে আশা করি সবাই করতে পেরেছো। পরের অঙ্কটি দেখো। এবারে দেখো কী প্রশ্ন ছিল, 0.75 সংখ্যাটিকে ভগ্নাংশে রূপান্তরিত করো। 0.75 সংখ্যাটিকে ভগ্নাংশে রূপান্তরিত করতে বলেছে। তো কীভাবে করব দেখো, আমরা প্রথমে 0.75 এই সংখ্যাটি এখানে দেখো বসালাম। এবারে নিচের লাইনে কি করতে পারি দেখো, এখানে আমরা দেখো 0.75 আবার লিখলাম। এবারে নিচে একটি দাগ কাটলাম। এবারে দেখো আমরা কি করতে পারি, নিচে এখানে দশমিক উঠিয়ে দিলাম। এই দশমিকের বদলে একটি 1 নিলাম এবং দশমিকের পরে কয়টি সংখ্যা রয়েছে? 7 এবং 5, 2টি সংখ্যা রয়েছে। তাহলে দশমিকের পরে যয়টি সংখ্যা থাকবে আমরা ততটি শূন্য নেব। অর্থাৎ এখানে দশমিকের বদলে 1 নিলাম এবং দশমিকের পরে 2টি সংখ্যা আছে, এখানে 2টি শূন্য নিলাম। তাহলে কি হলো দেখো, এবারে আমাদের এখানে পরের লাইনে নিচের লাইনে লিখি দেখো। তাহলে আমরা এখানে 75/100 লিখতে পারি। সামনের শূন্যর কোনো দাম নেই, এখানে 75-এর দেখো সামনে শূন্য রয়েছে, শূন্যর কোনো দাম নেই, তাহলে 75/100 হলো। এবারে দেখো আমরা কি করতে পারি, এটিকে আমরা কাটাকাটি করতে পারি। এই 2টি সংখ্যাকেই দেখো আমরা 25 দিয়ে কাটতে পারি। 25 দিয়ে 75কে কাটতে পারি, 3 25 75, তাহলে উপরে 3 হলো। এবার 25 দিয়ে আমরা 100কে কাটতে পারি, 4 25 100, তাহলে 4 হলো। তাহলে আমাদের কি হলো দেখো, আমাদের ভগ্নাংশটি বের হলো। উপরে 3 রয়েছে, নিচে 4, অর্থাৎ আমাদের ভগ্নাংশটি হবে 3/4, ঠিক আছে। তাহলে এই প্রশ্নটির উত্তর যারা 3/4 করেছো তাদের কিন্তু সঠিক অ্যান্সার হয়েছে। পরের অঙ্কটি দেখো। এবারের অঙ্কটি কী ছিল দেখো, 1 সেন্টিমিটার সমান সমান কত মিলিমিটার? খুবই একটি সহজ অঙ্ক, ক্লাস 3-4-এর কিন্তু এটি অঙ্ক। তো দেখো 1 সেন্টিমিটার সমান সমান কত মিলিমিটার? তাহলে আমাদের সেন্টিমিটার থেকে মিলিমিটার বের করতে বলেছে। তাহলে সেন্টিমিটার থেকে মিলিমিটার দেখো কত ঘর? কিমি, হেমি, ডেকামি, মি, ডেসিমি, সেন্টিমি, মিলিমি, এটি আমরা সবাই জানি। তাহলে সেন্টিমি থেকে মিলিমি দেখো এখানে কত ঘর? 2 ঘর। তাহলে দেখো আমরা সেন্টিমিটার থেকে মিলিমিটার করব, অর্থাৎ আমরা এখান থেকে দেখো বাঁ দিক থেকে ডান দিকে যাচ্ছি। বাঁ দিক থেকে ডান দিকে গেলে কি হয় বন্ধুরা? গুণ হবে। তাহলে আমাদের এখানে বাঁ দিক থেকে ডান দিকে যাচ্ছে, তাহলে এখানে আমরা গুণ করব। তাহলে কত দিয়ে গুণ করব? এই যে 1 সেন্টিমিটার রয়েছে, এই 1কে আমরা কত দিয়ে গুণ করব? সেন্টিমিটার মিলিমিটার, ঠিক আছে। তাহলে কত ঘর দেখো এখানে? 2 ঘর।
তাহলে আমরা কি করব, এখানে আমরা দু ঘর যেহেতু রয়েছে আমরা একটি 1 এবং একটি 0 দিয়ে গুণ করব, অর্থাৎ 10 দিয়ে গুণ করব। যদি আমাদের 3 ঘর হতো তাহলে আমরা কি করতাম, একটি 1 এবং দুটি 0, তাহলে 100 দিয়ে গুণ করতাম। এখানে আমাদের 2 ঘর, তাহলে একটি 1 একটি 0, অর্থাৎ 10 দিয়ে গুণ করব। তাহলে 1 সেন্টিমিটার সমান সমান হবে 1 গুণ 10 সমান সমান 10 মিলিমিটার। এবারের অঙ্কটি কি রয়েছে দেখো, একটি গাড়ি 240 কিমি পথ যেতে 4 ঘন্টা সময় নেয়, তাহলে গাড়িটির গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার? খুবই সহজ অঙ্ক। 240 কিলোমিটার পথ যেতে 4 ঘন্টা সময় নেয়, তাহলে ঘন্টায় গতিবেগ কত? তাহলে আমরা এটিকে দেখো ঐকিক নিয়মেই করি, ঠিক আছে। আমরা সরাসরি এটিকে করতে পারি কি 240/4 করতে পারি। তাহলে কাটাকাটি করব, 4 দিয়ে 240কে কাটতে পারি। দেখো 4 6 24, একটি 0 রয়েছে, 4 0 0, অর্থাৎ কত হবে দেখো, তাহলে 60 হবে। অর্থাৎ গাড়িটির গতিবেগ ঘন্টায় হবে 60 কিলোমিটার। এটিকে আমরা দেখো এবারে ঐকিক নিয়মে কীভাবে করব, দেখো এখানে ঘন্টায় গতিবেগ কত কিলোমিটার, অর্থাৎ 1 ঘন্টায় কত কিলোমিটার যাবে। তো দেখো আমাদের কি করব, 4 ঘন্টায় যায় 240 কিলোমিটার, 1 ঘন্টায় যায় 1 ঘন্টায় কম যাবে, তাহলে কি হবে আমাদের এখানে ভাগ হবে, অর্থাৎ 240/4 হবে। কাটাকাটি করব, 4 60 240, তাহলে সমান সমান 60 কিলোমিটার। তাহলে গাড়িটির গতিবেগ ঘন্টায় 60 কিলোমিটার। তাহলে যেভাবে ইচ্ছা তোমরা সেভাবেই কিন্তু করতে পারো। তাহলে খুবই সহজ অঙ্ক এসেছিল, তোমাদেরও কিন্তু সহজ প্রশ্নই আসবে, ঠিক আছে। পরের অঙ্কটি চলো দেখে নিই কী রয়েছে। এবারে দেখো অঙ্কটি কি বলেছে, একটি সংখ্যা 25% বৃদ্ধি করা হলে ফলাফল হয় 60, তাহলে সংখ্যাটি কত? যদি আমরা কোনো একটি সংখ্যার 25% বৃদ্ধি করি তাহলে ফলাফল কত হবে, 60 হবে। তাহলে সংখ্যাটি আমাদের বের করতে বলেছে। তো দেখো এখানে আমরা সংখ্যাটি ধরবো x, তাহলে ধরি সংখ্যাটি x। এবারে দেখো এখানে কি বলেছে, সংখ্যাটির 25% বৃদ্ধি করা হলে ফলাফল হবে 60, অর্থাৎ এই যে x সংখ্যাটি রয়েছে এই x সংখ্যাটির 25%, অর্থাৎ 25% অর্থাৎ 25/100, 100-র মধ্যে 25 বাড়ানো হবে, ঠিক আছে। 25% অর্থাৎ 25/100, অর্থাৎ x এর 25%, তাহলে কি হবে, তাহলে x এর অর্থাৎ গুণ, তাহলে x গুণ 25/100। তাহলে এই যে x রয়েছে x এর যদি আমরা 25/100 অর্থাৎ 25% বৃদ্ধি করি তাহলে ফলাফল কত হবে, 60। তাহলে x গুণ 25/100 সমান সমান কত হবে, 60 হবে, ঠিক আছে। এবারে আমরা কি করব, কাটাকাটি করব। দেখো এখানে x × 25/100 এই যে রয়েছে, এখানে আমরা কিন্তু কাটাকাটি করতে পারি। দেখো এখানে 25 এবং 100 কাটাকাটি করতে পারি। 25 দিয়ে আমরা 100কে কাটতে পারি, 4 25 100, তাহলে নিচে কত হলো, 4 হলো, এবং উপরে কত, 1, ঠিক আছে। উপরে কিন্তু 1 অবশ্যই ধরতে হবে। এবারে দেখো সমান সমান নিচে আমরা কি করতে পারি, এই যে দেখো x গুণ চিহ্ন রয়েছে, উপরে 1 রয়েছে, তাহলে এটিকে আমরা করতে পারি x/4, ঠিক আছে, x/4, তাহলে x/4 সমান সমান 60। বা এবারে আমরা পরের লাইনে কি করতে পারি, তাহলে এখানে x/4 সমান সমান 60 রয়েছে, তাহলে বা x সমান সমান এখানে এবার আমরা কি করব, দেখো এখানে x সমান সমান আমরা কি করতে পারি, এখানে দেখো 60-এর নিচে ধরতে হবে 1, তাহলে কি হয়, কোনাগুনি গুণ হয় সংখ্যাগুলো, তাহলে x এর সাথে 1 গুণ এবং 4-এর সাথে 60 গুণ, এই জন্য তাহলে আমাদের x সমান সমান কী হবে, দেখো 4-এর সাথে আমাদের 60 গুণ করতে হবে, তাহলে 4 এবং 60 গুণ করব, তাহলে 4 এবং 60 গুণ করলে কত হবে, তাহলে x এর মান বের হবে আমাদের 4 এবং 60 গুণ করলে হয় 240, তাহলে আমাদের অ্যান্সার হবে 240। তাহলে যারা যারা 240 অ্যান্সার করেছো তাদের কিন্তু সঠিক উত্তর হবে। চলো পরের অঙ্কটি কি রয়েছে আমরা দেখে নিই। এবারের অঙ্কটি দেখো কি বলেছে, যদি কোনো সংখ্যাকে 9 দিয়ে ভাগ করা হয় তাহলে ভাগফল হয় 5, তাহলে সংখ্যাটি কত? কোনো সংখ্যাকে 9 দিয়ে ভাগ করলে আমাদের ভাগফল হয় 5, তাহলে সংখ্যাটি কত? চলো আমরা খুবই সহজভাবে এই অঙ্কটি করি। তো দেখো এখানে আমাদের কোনো একটি সংখ্যা এখানে ধরো রয়েছে, এটিকে আমরা কত দিয়ে ভাগ করব, 9 দিয়ে, তাহলে আমরা এই দিকে কত রাখবো, এদিকে 9, এবং ভাগফল আমাদের কত বলেছে, ভাগফল আমাদের বলেছে এখানে 5, তাহলে দেখো আমাদের এখানে সংখ্যাটি কত হবে। তাহলে আমরা কি করব, এখানে দেখো এই যে 9 এবং এদিকে 5 রয়েছে, এই 5 এবং 9 কত গুণ করলেই হয়ে যাবে, এখানে সংখ্যাটি বের হয়ে যাবে, তাহলে 5 নং কত হচ্ছে, 45 হচ্ছে, তাহলে আমাদের এখানে কিন্তু সংখ্যাটি হলো 45। দেখো এখানে যদি আমরা ভাগফলটি এখানে না ধরি তাহলে দেখো 9 দিয়ে 45কে ভাগ করলে আমরা কি হবে, ভাগফল 5 নং 45, তাহলে এখানে 5 হবে,
তাহলে আমাদের কিন্তু সংখ্যাটি দেখো এখানে হবে 45, অর্থাৎ এটিকে কি বলা হয় ভাজক এবং এটি হলো ভাগফল। তাহলে ভাজক এবং ভাগফল গুণ করলে হয় ভাজ্য, এবং এটি হলো কিন্তু এই যে 45 বেরোলো এটি হলো ভাজ্য। তাহলে ভাজক গুণ ভাগফল সমান সমান ভাজ্য। ঠিক আছে, তাহলে আমরা এটিকে কিন্তু সহজে করতে পারতাম যে ভাজক গুণ ভাগফল, অর্থাৎ 9 আমাদের ভাজক, ভাগফল হলো 5, তাহলে সমান সমান ভাজ্য হলো 45। ঠিক আছে, এভাবে খুব সহজেই কিন্তু তোমরা করতে পারবে। পরের অঙ্কটি দেখো। এবারের অঙ্কটি কি বলেছে দেখো, একটি সাইকেলের গতিবেগ 12 কিমি পার ঘন্টা এবং একটি স্কুটারের গতিবেগ 36 কিমি পার ঘন্টা হলে তাদের গতিবেগের অনুপাত কত? খুবই সহজ অঙ্ক। দেখো সাইকেলের গতিবেগ 12 কিমি প্রতি ঘন্টায়, স্কুটারের গতিবেগ 36 কিমি প্রতি ঘন্টায়, তাহলে গতিবেগের অনুপাত কত? তাহলে অনুপাত কীভাবে বের করে দেখো এখানে, তাহলে সাইকেলের গতিবেগ 12, স্কুটারের গতিবেগ 36, তাহলে আমরা কি করতে পারি এখানে 12 অনুপাত 36। ঠিক আছে, এবারে এটিকে আমরা কি করতে পারি, ভাঙিয়ে ছোট করতে পারি। দেখো এখানে আমরা এই দুটি সংখ্যাকে কিন্তু 12 দিয়ে কাটতে পারি। 12 দিয়ে 12কে 12 এবং 36কে 3 12 36, তাহলে 12কে 12 দিয়ে কাটলাম, 12কে 12 অর্থাৎ সমান সমান এখানে হলো 1 অনুপাত, এবং 36কে কাটবো 12 দিয়ে 3 12 36 অর্থাৎ 3, তাহলে আমাদের অনুপাত বের হলো 1 অনুপাত 3, অর্থাৎ সাইকেল এবং স্কুটারের গতিবেগ হবে 1 অনুপাত 3। ঠিক আছে, খুবই সহজ অঙ্ক কিন্তু এসেছিল। আশা করি তোমাদেরও এই ধরনের অঙ্কগুলি আসবে, তাই তোমরা এরকম ধরনের অঙ্ক কিন্তু প্র্যাকটিস করবে। পরের অঙ্কটি দেখো। এবারের অঙ্কটি কি বলেছে দেখো, কোনো শ্রেণীকক্ষের 40% শিক্ষার্থী পাস করলে ওই শ্রেণীকক্ষে মোট 40 জন শিক্ষার্থীর মধ্যে কতজন পাস করবে? তাহলে দেখো 40% শিক্ষার্থী পাস করেছে এবং ওই শ্রেণীকক্ষে মোট শিক্ষার্থী কতজন? 40 জন, অর্থাৎ 40 জনের মধ্যে আমাদের 40% পাস করেছে। 40% পাস করার অর্থ কি, 100 জনে পাস করে 40 জন, তাহলে আমাদের 40 জন শিক্ষার্থীর মধ্যে কতজন পাস করেছে? তাহলে আমাদের 40% শিক্ষার্থী অর্থ কি 40/100, অর্থাৎ 100 জনের মধ্যে 40 জন পাস করে। তাহলে এখানে আমরা করব কি 40/100 এবং গুণ চিহ্ন দিয়ে আমরা কি করব, আমাদের মোট শিক্ষার্থীর সংখ্যা কতজন? 40 জন, তাহলে 40 দিয়ে গুণ করব। তাহলে আমাদের 100 জনে পাস করে 40 জন, আমাদের 40 জন ছাত্র রয়েছে, তাহলে গুণ দিয়ে 40 করলেই কিন্তু আমাদের কাটাকাটি করলেই এই 40 জনের মধ্যে কতজন পাস করবে তাহলে উত্তর বেরিয়ে যাবে। তাহলে দেখো এখানে আমরা কি করতে পারি, কাটাকাটি করতে পারি। এখানে দেখো নিচের যে 100 রয়েছে এই 100-র দুটি শূন্য কাটবো, এবং এখানে দেখো উপরের 40-এর একটি শূন্য এবং এই 40-এর একটি শূন্য, তাহলে দুটি শূন্য কাটলো, নিচের 100 দুটি শূন্য কাটলো। ঠিক আছে, নিচে আর কোনো সংখ্যা থাকলো, নিচে 1 থাকলো, নিচের 1-এর কোনো দাম নেই। এবার দেখো উপরে কি থাকলো, তাহলে 4 এবং 4, তাহলে 4 এবং 4 গুণ করবো, তাহলে কত হবে? 16 হবে, অর্থাৎ 40 জন শিক্ষার্থীর মধ্যে 16 জন শিক্ষার্থী পাস করেছে, অর্থাৎ 16 হবে উত্তর। আশা করি সবাই করতে পেরেছো। পরের অঙ্কটি দেখো। এবারের অঙ্কটি কি বলেছে দেখো বন্ধুরা, একটি রম্বসের ক্ষেত্রফল 240 বর্গ সেমি, একটি কর্ণের দৈর্ঘ্য 16 সেমি হলে অপর কর্ণের দৈর্ঘ্য কত? একটি রম্বসের ক্ষেত্রফল দেওয়া রয়েছে 240 বর্গ সেমি, একটি কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে 16 সেমি, তাহলে আরেকটি কর্ণের দৈর্ঘ্য আমাদের বের করতে বলেছে। তো এখানে দেখো রম্বসের ক্ষেত্রফলের সূত্র আমাদের অবশ্যই জানতে হবে, তাহলে কিন্তু খুব সহজে এটি করতে পারবো। রম্বসের ক্ষেত্রফলের সূত্র কি? রম্বসের ক্ষেত্রফলের সূত্র হলো হাফ ইন্টু হাফ অর্থাৎ 1/2, ঠিক আছে, ইন্টু কর্ণ দুটির গুণফল। ঠিক আছে, কর্ণের যে দুটি মান দেওয়া থাকবে তার গুণফল, তাহলে হাফ ইন্টু কর্ণ দুটির গুণফল। তো এখানে দেখো আমাদের একটি কর্ণের মান দেওয়া আছে, সেটি হলো 16 সেমি, তাহলে এখানে আমাদের আরেকটি কর্ণের দৈর্ঘ্য বের করতে বলেছে। তো দেখো আমাদের ক্ষেত্রফলের সূত্র বের করলাম হাফ ইন্টু কর্ণ দুটির গুণফল। তো দেখো এখানে আমরা একটি কর্ণের দৈর্ঘ্য ধরবো এক্স, ঠিক আছে, যেটি আমাদের দেওয়া নেই সেটিকে আমরা কি ধরবো, ধরি একটি কর্ণের দৈর্ঘ্য হলো এক্স একক, ঠিক আছে, বা এক্স সেমি, যেহেতু এখানে সেমি আছে তাহলে এক্স সেমি। তাহলে এবারে দেখো আমরা ক্ষেত্রফলের সূত্র হিসেবে কি করতে পারি, তাহলে হাফ গুণ, দেখো একটি কর্ণের দৈর্ঘ্য 16 সেমি, তাহলে 16 গুণ আরেকটি কর্ণের দৈর্ঘ্য ধরলাম এক্স সেমি, তাহলে এখানে এক্স লিখলাম, তাহলে হাফ ইন্টু 16 গুণ এক্স, অর্থাৎ দুটি কর্ণের এখানে গুণ করলাম, তাহলে হাফ ইন্টু দুটি কর্ণ, তাহলে সমান সমান কত হবে, ক্ষেত্রফলে বের হবে। তাহলে ক্ষেত্রফল কত এখানে আমার দেওয়া আছে 240, অর্থাৎ হাফ ইন্টু 16 ইন্টু এক্স সমান 240, ঠিক আছে, প্রশ্ন অনুসারে। এবারে দেখো আমরা কি করব, এবারে এখানে দেখো আমরা এই 2 দিয়ে 16কে কাটাকাটি করতে পারি উপর নিচ, ঠিক আছে, তাহলে 2 8 16। এবার দেখো কি হলো,
নিচে আর সংখ্যা থাকলো না, তাহলে এখানে দেখো উপরে কি হলো, এখানে 1 রয়েছে, এখানে 8 হলো এবং এখানে গুণ চিহ্ন x রয়েছে। তাহলে এখানে আমরা কিন্তু কী করতে পারি, সমান সমান 8x করতে পারি। তাহলে 8x সমান সমান কত, 240, ঠিক আছে, বা x সমান সমান কী হবে, তাহলে 240 এবং তার নিচে কি হবে, নিচে চলে যাবে 8। এখানে কিন্তু এক্সের সাথে কিন্তু 8 রয়েছে, এক্সের সাথে 8 গুণ রয়েছে, তাই এটি আমাদের নিচে চলে আসবে। এবারে কাটাকাটি করব, 8 দিয়ে 240কে 8 30 240, তাহলে কত হলো 30। তাহলে আরেকটি কর্ণের দৈর্ঘ্য হলো 30 সেন্টিমিটার। তাহলে যারা যারা অ্যান্সার করতে পেরেছো 30 সেমি, তাদের ঠিক হয়েছে। তাহলে বন্ধুরা, আমরা এই কয়টি অঙ্কই সংগ্রহ করতে পেরেছি, এগুলি নিয়ে কিন্তু আলোচনা করলাম। আশা করি তোমরা যারা আগামীতে পরীক্ষা দেবে তাদের জন্য কিন্তু এই অঙ্কগুলি যে রয়েছে সেগুলো তোমরা পরবর্তীতে দেখে যাবে। তাহলে আজকে এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।